আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাস জান্নাত। হে জান্নাত কেমন হবে তার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসে বর্ণনা করেছেন। জান্নাত পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার গুনার চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ তাআলা যে সকল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ মানুষের মনের ইচ্ছা দিয়ে সাজিয়েছেন জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি প্রবেশ করবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতিতে। তাদের প্রত্যেকের উচ্চতা হবে ৬০ হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিচ্ছেদ থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায়? তারা বলবেন, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা চলে আসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাবো। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ পোশাক আর সাজসজ্জ করে তাদেরকে জান্নাতের মজাদার গান শোনাবে। বাতাস বাদ্যযন্ত্রের কাজ আজ্ঞাম দিবে, আর হুরগণ সকলে মিলে জান্নাতীদেরকে মজাদার গান শোনাবে। গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে। তারা অকপটে গভীর মনোযোগ সহকারে হুরদের গান শুনতে থাকবে। তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শুনেনি। আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক। জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান। পৃথিবীতে যারা গান করত সেই গান ৩.৫ মিনিটের হতো, আর সবচেয়ে লম্বা গানের পরিমাণ হতো ১০ মিনিট। আর জান্নাতের সবচেয়ে ছোট গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান। এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরদের গান শুনতে থাকবে যে তারা একটুও নড়াচড়া করবে না। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনছো? জান্নাতীরা বলবেন, হে আল্লাহ, কখনো আমরা এমন মজাদার গান কখনো শুনিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তাহলে এর চেয়ে আরো মজাদার কিছু শোনাবো কি? নাকি তোমরা এই তবলার গানই শুনতে থাকবে? জান্নাতীরা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলবেন, আপনি আসুন। আমার যেসব বান্দারা দুনিয়াতে হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল, আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন। তিনি যখন জাবর কিতাব পাঠ করতেন তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত। পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জাবর পাঠ শুনত, আর মানুষেরা তো শুনে বেহুশ হয়ে যেত। সেখানে সাজসজ্জা হবে জান্নাতের, বাদ্যযন্ত্র হবে জান্নাতের, আর সুর হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সুর শুনে জান্নাতে এক বিশেষ অবস্থা সৃষ্টি হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি প্রশ্ন করা হয় তোমরা কে কে জান্নাতে যেতে চাও, নিশ্চয় আপনারা এক বাক্যে বলবেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। শুধু জান্নাতে যাওয়া কেন, চিরকাল জান্নাতের অধিবাসী হতে চাই। জান্নাতে যেতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। একজন মানুষ যতই পাপ করুক না কেন সে জান্নাতে যেতেই চায়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চায়। যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশিত পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। যারা সাফল্য লাভ করবে তাদের জন্য এটা আল্লাহর ওয়াদা। মুত্তাকি লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা এভাবেই দিয়েছেন।